সাবস্ক্রাইবারদের কি অবস্থা সবার? আমরা যারা লেয়ার এস টেস্টনেট ইয়ারড্রপে কাজ করি তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনি যদি এই টেস্টনেটে ডেলি চেকিং না করতে পারেন তাহলে আপনি কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন। আর আপনাদের এইখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে এখানে মাইনিংটা যখন আপনাদের অফ হয়ে যায় আপনারা কিন্তু আর এইটা স্টার্ট করতে পারেন না। যখনই স্টার্টে ক্লিক করেন এইখানে কিন্তু আপনাদের শুধুমাত্র প্রসেসিং হয় অথবা এখানে নেটওয়ার্ক ইরো দেখায়, কিন্তু আপনাদের মাইনিংটা কিন্তু এখানে স্টার্ট হয় না। সেটা কিভাবে স্টার্ট করতে পারবেন? এছাড়াও আপনাদের এইখানে কিন্তু তারা নতুন একটা আপডেট দিয়ে যে এইখানে এলিজিবল একটি ক্রাইটেরিয়া দিয়েছে, আপনারা যদি এই কাজগুলো না করেন তাহলে আপনি কিন্তু ইয়ারড্রপ থেকে নট এলিজিবল হয়ে যাবেন। সো আপনাকে এক কথায় বলতে গেলে এই আপনি যে টেস্টনেটে যে কাজ করছেন এইখান থেকে যদি আপনি ইয়ারড্রপ পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সো আমি সম্পূর্ণ গাইডলাইন্স আজকের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। জাস্ট এই কাজগুলো করবেন তাহলে আপনি বিগ একটা প্রফিট পাবেন। সো এটার জন্য আপনি যে ভিডিওটি দেখতে পারছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে এইখানে লেখা রয়েছে আমাদের টুডে অফার। সো আমরা এইখানে একটা আগে ক্লিক করব। সো তারপর দেখতে পারবেন ওপেন ক্লিক করব। আমাদের টেলিগ্রাম অ্যাপটার উপর ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু চলে আসবেন, যেখানে প্রতিনিয়তই আমি আপডেটগুলো কিন্তু শেয়ার করে থাকি। মাস্ট এইখানে আপনাকে কিন্তু জয়েন থাকতে হবে, কারণ এইখানে আমি সম্পূর্ণ আপডেটগুলো শেয়ার করে থাকি যে কখন লিস্টিং হবে, কখন কোন আপডেট আসবে। সো এইগুলো কিন্তু আমি এখানে আপনাদের মাঝে শেয়ার করে থাকি, তো অবশ্যই জয়েন করে নেবেন। এখন এইখানে আপনাদের সরাসরি কিন্তু এই যে এরকম পোস্ট একটা নিয়ে আসবে, যারা এখনও নতুন রয়েছেন, যারা জয়েন করেন নাই তাদেরও কিন্তু এইখানে একটা টাইম রয়েছে, কারণ এই ফ্রেজটা কিন্তু আমাদের এন্ড হয়ে যাবে ফেব্রুয়ারির 5 তারিখে। সো এর আগে কিন্তু এখন চাইলে আমরা কিন্তু মাল্টিপল করতে পারবো, অথবা আমরা যদি নতুন কেউ আসি এখানে জয়েন করি তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পাবো। সো এখানে দেখতে পারবেন ফার্স্টে এখানে আমাদের যে কাজ করতে হবে, যারা নতুন ইউজার রয়েছেন যারা জয়েন করবেন তারা এই যে এখানে ক্লিক করে একটা শর্ট ভিডিও দেওয়া আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেওয়া আছে, জাস্ট দেখে নেবেন কীভাবে জয়েন করতে হয়। সো এখন এখানে আমাদের যারা আগে থেকে জয়েন আছি তারা কি করব, এই যে লিঙ্কটা আছে, সো আমরা এই লিঙ্কটার উপর ক্লিক করে ধরে রাখবো, তারপর কপি লিঙ্ক করবো। এখন আমাদের ফোনে কিউই অথবা মেসেজ যে ব্রাউজারে আমরা আগে লগ ইন করেছিলাম সেই ব্রাউজারটা এখান থেকে ওপেন করে নিব। সো ওপেন করার পর উপরে সার্চ অপশন আসবে, সো আমরা এই লিঙ্কটা কিন্তু সার্চ করে দিব। দেখতে পারবেন যে আমাদের সামনে কিন্তু এখন এইরকম একটা কিন্তু অপশন চাচ্ছে, আর এইখানে কিন্তু অবশ্যই আপনাকে এখন ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে হবে। সো ওয়ালেটটা আগে কানেক্ট করার জন্য দেখতে পারবেন এইখানে আমাদের কিন্তু কানেক্ট ওয়ালেট রয়েছে, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আপনি যদি মেটাম্যাক্সে এটা যদি আপনি যদি সিঙ্গিং করে থাকেন সো আপনি এইটার উপর ক্লিক করবেন। সো তারপর এখন আপনার মেটাম্যাক্স যে কিউই ব্রাউজারে এক্সটেনশন আছে এইখানে কিন্তু নিয়ে আসবে। এখন আপনি এক্সটেনশনটা অ্যাড করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন মেটাম্যাক্সে, সো সেই পাসওয়ার্ডটা এখানে আপনাদের দিয়ে নিতে হবে। সো আমি এই কাজটা করে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন আনলক, এইখানে ক্লিক করব। সো এটা একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু এখানে আমাদের একটা কনফার্ম অপশন আসবে। সো আমরা এই যে এখানে যে নিচে রয়েছে কানেক্ট, সো আমরা এইটার উপর একটা ক্লিক করব। সেটার উপর ক্লিক করার পর এখন আমাদের এই জিনিসটা কিন্তু কানেক্ট অলরেডি হয়ে গিয়েছে। দেখতে পারবেন এখন কিন্তু এইখানে আপনাদের মাঝে ইনভাইট কিন্তু কোড দিতে বলছে। আর এইটা আপনি কোথায় পাবেন? এইটার জন্য অবশ্যই আমাদের আবারও কিন্তু এই যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু আসতে হবে। এইটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই যে এখানে যে কোডটা দেখতে পারছেন এইটা কিন্তু আপনি কপি করবেন, তারপর আপনি মিনিমাইজ করে আবার ওই সাইডে চলে যাবেন, তারপর এইখানে কিন্তু এই কোডটা কিন্তু দিয়ে দিতে হবে। সো তারপর দেখতে পারবেন কন্টিনিউ, সো আমরা কন্টিনিউ পুরো একটা ক্লিক করব। আর এই কোডটা যে দিয়েছেন এইটা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে কোডটা দিয়েছিলেন সেই কোডটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের কিন্তু ডেলি চেকিংয়ের কিন্তু একটা অপশনও নাই। সো আমরা কীভাবে তাহলে এখান থেকে ডেলি চেকিং করব বা আমরা কীভাবে করতে পারবো, এইটার জন্য আপনাকে যে কাজ করতে হবে দেখতে পারবেন যে এইখানে আমাদের 3 ডট একটা লাইন আছে, জাস্ট ক্লিক করব। তারপর আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে এইখানে কিন্তু লেখা আছে সেটিং, জাস্ট ক্লিক করব। সো সেটিংসে ক্লিক করার পর দেখতে পারবেন যে অ্যাসেবিলিটি একটা অপশন আছে, সো আমরা এটা খুঁজে এটার উপর ক্লিক করব। এখন এইখানে যে আমাদের যে 100% হয়ে রয়েছে জাস্ট এটা আমরা একদম কিন্তু 50% করে দেব। তারপর ব্যাগে ক্লিক করব, আমরা আবারও ব্যাগে ক্লিক করব। এখন দেখতে পারবেন যে এরকম কিন্তু আমাদের একটা কিন্তু অপশন চলে আসছে, আমাদের কিন্তু আবারও তারা কোড দিতে বলছে। তো আমরা এখানে আমাদের কিন্তু আবারও কোডটা দিয়ে নিব, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের লগ ইন হয়ে যাবে। সেটা লগ ইন হয়ে যাওয়ার পর এই জিনিসগুলো কিন্তু অনেক ছোট ছোট আপনাদের মাঝে কিন্তু দেখা যাবে। তারপর একটু উপরে যাবেন, উপরে যাওয়ার পর দেখতে পারবেন যে এখন কিন্তু আপনি এইটা যে ডেলি যে রিওয়ার্ড রয়েছে বা ক্লেম অপশন আছে এইখানে কিন্তু এই সিস্টেমটি আপনি পেয়ে যাবেন। জাস্ট ক্লেম রিওয়ার্ডের উপর ক্লিক করবেন। এখন এইটা আপনি একটু মিনিমাইজ করে একটু জুমটা একটু ছোট করে নেবেন। তারপর দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে যে ডেলি রিওয়ার্ড। সো আমাদের কিন্তু এইখানে এখন নিচে যে রয়েছে
রয়েছে এখানে আমাদের ক্লেম রিওয়ার্ড, জাস্ট এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন যে ক্লেমিং কিন্তু এইখানে আমাদের কিন্তু লেখা আসছে। এখন আপনাকে যে কাজ করতে হবে এইটা এখন ইনেবল করার জন্য উপরে দেখতে পারবেন 3 ডট, ক্লিক করবেন। এখন নিচে আসবেন, এক্সটেনশন যে রয়েছে মেটাম্যাক্স এইটার উপর ক্লিক করবেন। এখন এইখান থেকে আপনাকে কিন্তু কনফার্ম কিন্তু করতে হবে। সো এটা কিন্তু এখন এখানে রিকোয়েস্ট কিন্তু চলে আসছে। সো আমরা এখানে কনফার্মে ক্লিক করব। সো আমাদের কিন্তু আবারও কনফার্মে ক্লিক করতে হবে। সো আমরা এই সিগনেচারটা কনফার্ম করে দিচ্ছি। তারপর আমরা এখানে যাব। এখন ওই যে ট্যাবটা ছিল সেই ট্যাবটা কিন্তু এখন আমরা ওপেন করে নেব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লেখা আসছে অলরেডি আমাদের এটা কিন্তু ক্লেম হয়ে গিয়েছে। তারপর আমাদের আবারও কিন্তু এখানে নিচে রয়েছে অলরেডি ক্লেম ইট টুডে। জাস্ট এইখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ আজকেরটা কিন্তু আমরা অলরেডি ক্লেম করে নিয়ে এসেছি। সো এখন এইখান থেকে আপনি যে কাজ করবেন, আপনার জুমটা একটু আউট করে নেবেন। পারবেন যে এইখানে কিন্তু আমাদের লেখা আসে ড্যাশবোর্ড। সো আমরা এই ড্যাশবোর্ডের পুরো একটা ক্লিক করব। সো ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর আপনার কিন্তু এই ড্যাশবোর্ডটা এইখানে শো করবে। আর প্রত্যেক দিন এসে আপনাদের কিন্তু এইখানে কিন্তু ক্লেম একটা রিওয়ার্ড পেয়ে যাবেন। ক্লিক করে আপনি কিন্তু সেমভাবে এই জিনিসগুলো ক্লেম করে নেবেন। সো এইগুলো কাজ না করলে আপনি কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন। এতদিন হয়তো আপনি এই জিনিসটা বুঝতে পারেন নাই। সো আজকে থেকেই করুন, এখন হাতে আমাদের সময় রয়েছে। এখন আপনাদের এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার এইখানে মাইনিংটা যে রয়েছে এইখানে কিন্তু শুধুমাত্র লেখা রয়েছে স্টার্ট নোট, কিন্তু আমাদের এখানে কিন্তু এই জিনিসটা স্টার্ট হচ্ছে না। সো এটা আপনি স্টার্ট নোটের উপর আবার ক্লিক করবেন। এখানে 2 বার ক্লিক করতে হবে। সো 2 বার ক্লিক করার পর দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমাদের শুধুমাত্র কিন্তু প্রসেসিং কিন্তু হচ্ছে, কিন্তু এইখানে আমাদের কিন্তু এই মাইনিংটা স্টার্ট হচ্ছে না। আর এই প্রসেসিংটা যদি হয় সো আপনি কিন্তু এখানে চাইলেও কিন্তু আর এখন কিন্তু মাইনিং করতে পারবেন না। এমনকি এখানে 7 দিন ভরাও যদি শুধু রেখে দেন শুধুমাত্র এইখানে কিন্তু আপনার প্রসেসিংয়ে কিন্তু শো করবে। সো তাহলে আপনি কিভাবে স্টার্ট করবেন? সো এটার জন্য দেখতে পারবেন যে উপরে এইখানে আমাদের কিন্তু 3 ডট একটা লাইন আছে, ক্লিক করব। তারপর আমরা মেটাম্যাক্সে যে এখানে এক্সটেনশনটা অ্যাড করেছি সো এইটার পুরো এখন আমরা ওপেন ক্লিক করে দিব। সো ক্লিক করার পর এই জিনিসটা কিন্তু এখন এখানে ওপেন হয়ে যাবে। এখন এইখানে আপনাকে আবারও কিন্তু কনফার্ম করতে হবে। সো আমাদের এই ইন্টারফেসটা চলে আসুক। সো এটা আসছে, আসার পর দেখতে পারবেন এইখানে অবশ্যই আমাদের কিন্তু একটা কিন্তু কনফার্মের অপশন আসছে। সো আমরা নিচে কিন্তু কনফার্ম অপশন পাবো। সো আমরা এখানে কিন্তু এটা ক্লিক করব। তারপর এখানে আমরা ট্যাবটা যেটা ট্যাব চলে আসছে সেই ট্যাবটা ক্লিক করব। সো তারপরে দেখতে পারবেন এইখানে আমাদের মাইনিংটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এখানে আমাদের স্টার্ট কিন্তু হয়ে গিয়েছে। এখন এইখানে আপনাদের পয়েন্টগুলো যে ছিল সেই পয়েন্টগুলো কিন্তু এইখানে আপনাদের কিন্তু এখন আর্নড হচ্ছে। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আশা করি এরকমভাবে আপনাদের মাইনিংটা স্টার্ট করতে পারবেন, ডেইলি চেকিং করতে পারবেন। আর এইখানে আপনাদের এইখানে যে এলিজিবল ক্রাইটেরিয়াটা রয়েছে সেইটা হচ্ছে এই যে এই পয়েন্টটা আপনাকে কিন্তু 1 লাখ করতে হবে। আর এই 1 লাখটা আপনি কিভাবে করবেন? সো আপনি যে এইখানে যে রাতে যে শুয়ে থাকেন জাস্ট এই যে মাইনিং জাস্ট এইখানে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে জাস্ট এরকম করে কিন্তু আপনি রেখে দিবেন। সো তারপর আপনার নেটটা শুধুমাত্র 1 রাখবেন, তাহলে কিন্তু এখানে অটোমেটিক কিন্তু মাইনিংটা হয়ে যাবে। আর ডেইলি একবার করে লগ ইন করবেন তাহলে কিন্তু এই কাজটা হয়ে যাবে। আর এখানে যার এখানে 1 লাখ হবে সেই কিন্তু এইখান থেকে এলিজিবল হবেন। আর প্রত্যেক দিন একবার করে লগ ইন করবেন। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।